শতম পর্ব পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মান্যবর সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং দেশ বিদেশ থেকে অনলাইনে যুক্ত হওয়া অগণিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত উপস্থিতি, ইসলামের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরকে দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শেখ আহমদুল্লাহর পরিচালনায় 2019 সালের 6 সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল এক বিশেষ সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান। অনুষ্ঠানটির নাম শরী সমাধান। হাঁটি হাঁটি পা পা করে 7 বছর আগে শুরু হওয়া সেই অনুষ্ঠানটি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ 300তম পর্বের মাইল ফলক স্পর্শ করেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ অনুগ্রহ এবং আপনাদের সাড়া ও সহযোগিতা না থাকলে এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। এজন্য আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি আসন্না ফাউন্ডেশন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে। প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমরা শুধু ইসলামী প্রশ্নোত্তরই জানব না, প্রশ্নোত্তরের পাশাপাশি এই অনুষ্ঠান কিভাবে চলে, এর শুরুর গল্প, পর্দার আড়াল থেকে কারা কাজ করে, সেই বিষয়গুলো ধাপে ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। আমরা আশা করছি পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে নানাভাবে সমৃদ্ধ এবং আন্দোলিত করবে ইনশাআল্লাহ। তো আর কথা নয়, আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে এখন প্রবেশ করতে যাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করব কালামুল্লাহ মাজিদের তেলাওয়াতের মাধ্যমে। শুরুতে আমাদের মাঝে কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করবেন আসুন্নাহ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তাজবিদ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আল আমিন। মঞ্চে আসবেন হাফেজ মাওলানা আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون. ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين. وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار
تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله মাশা আল্লাহ, আমরা হৃদয় শীতলকারী কোরআন তেলাওয়াত শুনছিলাম। আমার প্রাণ ভরে গেছে, নিশ্চয়ই আপনাদের প্রাণও ভরে গেছে তেলাওয়াত শুনে। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক তার কণ্ঠের মাধুর্য আরও যেন বৃদ্ধি করে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি সপ্তাহে শরীর সমাধান লাইভ অনুষ্ঠান দেখি। আমরা শুধু দেখি যে শায়েক তিনি ক্যামেরার সামনে বসে কথা বলেন, আপনাদের প্রশ্নের জবাব দেন। বিষয়টা শুধু এখানেই সীমাবদ্ধ না, বরং এই লাইভ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো একটি টিম কাজ করে। এর পেছনে আরও অনেক মেকানিজম আছে। তো এই শরীর সমাধানের পেছনে যারা কাজ করেন এ পর্যায়ে আপনাদের সামনে তাদেরকে আনতে চাই, তাদেরকে একটু পরিচিত করাতে চাই। তো শুরুতেই আমি মঞ্চে আহ্বান জানাবো আহমদ আজিজ ভাইকে। আহমদ আজিজ ভাই তিনি আসনা ফাউন্ডেশনের এই লাইভ অনুষ্ঠানের ক্যামেরাম্যান। আমরা সামনে থেকে শায়েককে দেখি, কিন্তু ক্যামেরার পেছনে যিনি কাজ করেন একেবারে শুরু থেকে, লাইভ আজ থেকে 7 বছর আগে যখন শুরু হয় প্রথম দিন থেকে আজ পর্যন্ত এখনও তিনি সেই ক্যামেরার পেছনেই আছেন। আহমদ আজিজ ভাই তিনি এসেছেন মঞ্চে। এরপরে মঞ্চে আহ্বান করব মাহদি হাসান ভাইকে। তিনিও আসনা ফাউন্ডেশনের একেবারে প্রথম দিকের কর্মী, এবং আজিজ ভাই এবং মাহদি ভাই তারা একসঙ্গে এসেছেন এবং তিনিও ক্যামেরার পেছনে থাকেন এবং তিনি মূলত ভিডিও এডিট করেন। তো লাইভ অনুষ্ঠান শেষ হয়ে গেলেই যে লাইভ শেষ হয়ে যায় এমন না, বরং লাইভ অনুষ্ঠানের নির্বাচিত প্রশ্নগুলো নিয়ে বিশেষ বিশেষ প্রয়োজনীয় প্রশ্নগুলো আমরা এগুলো এডিট করি, কাটিং করে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে, পেজে এবং চ্যানেলে সেগুলো পাবলিশ করা হয়। তো মাহদি ভাই তিনি এগুলো এডিট করেন, ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টাটা করেন। এরপরে মঞ্চে আহ্বান জানাবো আসার জন্য আবুল কাসেম আদিল ভাই এবং নুরুল ইসলাম তানিম ভাইকে। এই দুই ভাই আপনাদের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করেন এবং আপনারা জানেন প্রত্যেক সেকেন্ডে লাইভ যখন চলে প্রত্যেক সেকেন্ডে 4-5টা করে কমেন্ট আসতে থাকে। তো মূলত সরাসরি ফেসবুক থেকে দেখে শায়েক এগুলো উত্তর দিতে পারেন না, যেহেতু একটা কমেন্টের পর আরেকটা কমেন্ট আসে, কমেন্টগুলো পড়তে পড়তে পেছনে চলে যায়। তো এই জন্য মূলত আমার পরে যে দুই ভাই আসলেন আদিল ভাই এবং তানিম ভাই, তারা ফেসবুকের কমেন্ট বক্স থেকে প্রশ্নগুলো ধরে আলাদা একটা শিটে রাখা হয় এবং প্রয়োজনীয় ভাষা যদি পরিমার্জন করা হয় সেটাও তারা করেন। এরপরে ওই কমেন্টগুলো দেখে তারপরে শায়েক সেখান থেকে আপনাদের জন্য উত্তর দেন। তো মঞ্চে এসেছেন আবুল কাসেম আদিল ভাই এবং নুরুল ইসলাম তানিম ভাই। এরপরে মঞ্চে আহ্বান জানাবো রাশেদ আবদুল্লাহ ভাইকে। রাশেদ আবদুল্লাহ ভাই তিনি মূলত আমাদের শরীর নিরীক্ষক। শায়েক যে প্রশ্নগুলোর উত্তর দেন সবগুলো সঠিক কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা, এইগুলো তিনি লাইভ পরবর্তী সময়ে যাচাই বাছাই করেন, পর্যবেক্ষণ করেন। রাশেদ ভাই এসেছেন। এরপরে মঞ্চে আহ্বান জানাবো মীর তারেক ভাইকে। মীর তারেক ভাই মূলত লাইভ পরবর্তী সময়ের নির্বাচিত ভিডিওগুলো তিনি কাটেন এবং এগুলোকে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেন তিনি। মীর তারেক ভাই মঞ্চে এসেছেন। এরপরে আহ্বান জানাবো ওমর ফারুক সোহেল ভাইকে। তিনি মূলত আপনাদের সামনে যে ভিডিওগুলো যায় লাইভ পরবর্তী সময়ে সেগুলো থাম্বনেল বানান এবং ভিডিও এডিট করেন। মঞ্চে আসছেন ওমর ফারুক সোহেল ভাই। এরপরে মঞ্চে আহ্বান জানাবো মাওলানা দেলোয়ার হোসেন ভাইকে। অনেক সময় দেখা যায় যে লাইভে যে প্রশ্নগুলো আসে শায়েক সবগুলোর উত্তর দিতে পারেন না সময় স্বল্পতার কারণে। পরবর্তীতে আমরা শুক্রবারের পরে শনি রবিবারে আপনাদের ওই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় না সেই উত্তরগুলো আমরা পরবর্তীতে শায়েকের পেজ থেকে লিখিত আকারে দেই কমেন্টের ভেতরে। তো সেই কাজটা করেন মাওলানা দেলোয়ার হোসেন ভাই, তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। আর সর্বশেষ আমি সাব্বির জাদিদ, আমি ভিডিওগুলো পাবলিশ হওয়ার আগে এগুলোর ভাষাতে কোনো সমস্যা আছে কিনা এবং এগুলোর থাম্বনেইলের লেখা এবং ক্যাপশনগুলো এগুলোর পেছনে কাজ করি। তো এই হলো মূলত সাপ্তাহিক লাইভ প্রোগ্রামের শরীর সমাধান টিম আপনারা দেখতে পাচ্ছেন। তো এ পর্যায়ে আমাদের যিনি ক্যামেরাম্যান, আসনা ফাউন্ডেশনের প্রথম কর্মী, যিনি শুরু থেকে এখন পর্যন্ত আছেন, আহমেদ আজিজ ভাই, তাকে খুব সংক্ষিপ্ত একটি অনুভূতি পেশ করবার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজিজ আহমেদ।
আসুন্না ফাউন্ডেশন দাওয়া মিডিয়া বিভাগের একজন ক্ষুদ্র কর্মী। আলহামদুলিল্লাহ প্রায় 7 বছর যাবৎ এই শরীর সমাধান প্রোগ্রামটি চলে আসছে। এই প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত প্রোগ্রামের সরাসরি সম্প্রচারের যে কাজ এটা করে আসছি। তো আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি শায়েক এবং আমাদের সাবির ভাইয়ের প্রতি আমাকে এই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারের সুযোগ করে দেওয়ার জন্য। আর লাইভ অনুষ্ঠান পরিচালনার সময় অনেকগুলো সমস্যা হয়ে থাকে, যেটা অনেক সময় ইন্টারনেট চলে যায়, অনেক সময় বিদ্যুৎ চলে যায়। তো এই সময়গুলোতে লাইভটা পরিচালনা করা অনেক সময় হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য অনেক সময়ই আমি লাইভের পূর্বেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যেন এই লাইভটা যেন কোনো সমস্যা না হয়, হাজার হাজার মানুষ এই লাইভটা দেখেন, সবাই যেন সবার উত্তরগুলো ঠিকমতো পান এজন্য। তো আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে সবার প্রতি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আজিজ ভাইকে। আপনারা শুনলেন তার অনুভূতি, তিনি শুরু থেকে আছেন এবং অধিকাংশ দিনই লাইভ শুরু করার আগে তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর রহমত কামনা করেন যেন আপনাদের কাছে প্রশ্নগুলো যেতে লাইভ সম্প্রচার হতে যেন কোনো সমস্যা না হয়। এটা অনেক বড় একটা দায়িত্বের কাজ। তো যাই হোক, আজিজ ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদের প্রথম দুজন যে কর্মী আহমদ আজিজ ভাই এবং মাহদি হাসান ভাই, তাদেরকে শায়েকের তরফ থেকে সম্মাননা জানানো হবে। তো এ পর্যায়ে শায়েক আজিজ ভাইকে এবং মাহদি হাসান ভাইকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। মাহদি ভাই, এখন মাহদি হাসান ভাইয়ের হাতে শায়েক সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। এ পর্যায়ে শরীর সমাধান টিমের পক্ষ থেকে আমরা 300 পর্ব পূর্তি উপলক্ষে শায়েককে আমরা বিশেষ সম্মাননা জানাতে চাই। তো শরীর সমাধান টিমের পক্ষ থেকে আমরা শায়েককে আমরা সম্মাননা ক্রেস্ট আমরা প্রদান করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীর সমাধান টিমের পরিচয় পর্ব শেষ হলো। এ পর্যায়ে আমাদের সামনে এই শরীর সমাধান এই লাইভ অনুষ্ঠান শুরুর গল্প আমরা একটু শুনতে চাই। আসুন্না ফাউন্ডেশনের তিনি সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমদ, তিনি উপস্থিত হয়েছেন। তিনি এখন আপনাদের সামনে এই লাইভ অনুষ্ঠান কিভাবে শুরু হলো সেই শুরুর গল্পটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তিনি প্রকাশ করবেন। আমি সাব্বির ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের 300তম পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসার জন্য, একই সাথে আমাদের এই পর্বগুলো লাইভে দেখার জন্য। আপনারা দর্শক হিসেবে দেখছেন, আমরা এই জন্য নিজেদেরকে ধন্য মনে করছি। তো শায়েকের সাথে আমার 2017 সালে প্রথম দেখা হয়, পরিচয় হয় 2017 সালের রোজার ঈদের দিন সন্ধ্যার সময়। এরপর আমাদের কথাবার্তা শুরু যে কিভাবে এটা করা যায়। শায়েক ওই সময় সৌদিতে ছোট্ট একটা সোনি ক্যামেরা দিয়ে লাইভ করতেন। আমার ওঠার সময় ফয়সাল ভাই, শায়েক খুব বারবার বলেন ফয়সাল ভাই নামে একজন, শায়েকের এই রেকর্ডগুলো করতেন। তো বেচারাকে আল্লাহ নিয়ে গেছেন, সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। তো এরপর শায়েক যখন দেশে আসার ওই সময় শায়েক দেশে আসেন নাই, দেশে আসবেন, দেশে চলে আসবেন স্থায়ীভাবে। আমরা এই লাইভটাকে দেশে বাংলাদেশে এই যে শায়েক ছোটো ছোটো ভিডিও দিতেন অথবা এইগুলো কিভাবে কি করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা আমরা করতেছিলাম। তো আপনারা একটু আগে দেখলেন এজাজ, মাহাদি, ওরা কিন্তু আসলে এর আগে কোনো দিন এই পেশায় ছিল না। যেহেতু শায়েকের সাথে কথা হয়েছে যে আমরা এরকম কিছু করব, ভিডিও এডিটিং, লাইভ এগুলো করব, তাহলে একজন হলো শায়েকের খালাতো ভাই আর একজন হলো আমার চাচাতো ভাই। এদেরকে আমরা গ্রাম থেকে নিয়ে আসলাম, নিয়ে আইসা পেটে ভাতে হইলো যে এদেরকে ক্রিয়েটিভ আইটিতে ভর্তি করে দিলাম।
যে ঠিক আছে তোমরা ভিডিও এডিটিং শিখো, এগুলো শিখো, আমরা এগুলো করব। তো ওদের কোর্স ফি দিয়ে দিছি আমরা, আর হইলো থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছি, কোনো বেতন নাই। এইভাবে ওরা শুরু করছে। এরপর আমরা একটা গ্যারেজের ভিতরে একটা স্টুডিও লাগবে, এক ভদ্রলোকের 8 ফিট হাইট, মানে গ্যারেজ বেসমেন্টে, ওইখানে আমরা ছোট্ট একটা রুম ওনাকে মানে গ্যারেজের এক কোণা ভাড়া নিলাম 8,000 8,500 টাকা এরকম ভাড়া নিলাম, যে ঠিক আছে স্টুডিও করার জন্য। আর ওরাও মোটামুটি শিখছে। এখন লাইভ করতে কী ধরনের ইকুইপমেন্ট লাগে ওরাও তো আনারই, আর আমি তো এই লাইনের লোকই না। এখন কি করা যায়, আমরা নানান জায়গায় ঘুরলাম টুরলাম। ওই সময়ের মানে ইউটিউবে যারা ভালো ভালো প্রোগ্রাম বানায় তাদের কাছে গেলাম, যাওয়ার পরে তারা বলল যে 33 লাখ টাকার উপকরণ লাগছে এই লাইভের টোটাল সেট আপ করতে। তো ওই সময়ে 33 লাখ টাকা তো মানে তো দূরের কথা, 33,000 টাকাই তো নাই মানে ব্যবহার ইসের জন্য। তো লোকজন বলতে তখন আমি, শায়েক এজাজ মাহাদি, এই ওরা শিখতেছে, আমি কিছুই জানি না, শায়েক আগে থেকেই জানে। আলহামদুলিল্লাহ শায়েক পারফেকশনিস্ট মানুষ, আমরা তিনজন পারতেছিলাম না। মানে শায়েক তো পারফেক্ট না হলে কোনো জিনিস পছন্দ করেন না, আসলে পারফেক্ট হয়েছে দেখেই কিন্তু এই পর্যন্ত লাস্টিং করছে 300 পর্ব আপনারা দেখছেন, ঠিক আছে। এই জন্য শায়েককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো আসলে লামসাম করতে চাইছিলাম, কারণ আমাদের যোগ্যতায় কুলায় না ওই সময়, ঠিক আছে। তো এরপর আমরা কিভাবে কি করব, এরপর ঘাটাঘাটি শুরু করলাম। পরে 10,000 টাকায়, ওই যেটা 33 লাখ বলছে ওইটা আমি ঘাটাঘাটি করে 10,000 টাকায় একটা ক্যামলিঙ্ক 4K ডিভাইস একটা কিনলাম। কেনার পরে ওই গ্যারেজের ভিতরে আমরা শুরু করে দিলাম। ওই সময় কিন্তু ওই যে আজকে আপনারা দেখলেন যে একজন প্রশ্ন কপি করে দেয়, এগুলো তেমন কেউ ছিল না। শায়েক সরাসরি প্রশ্ন নিজেই পড়তো, এই লোকবলিত এই কয়জন, ঠিক আছে। তো একটা পিসি দিয়ে প্রথমে লাইভ করতে নিলাম, প্রথম দিকে প্রচুর লাইভ কাইটে যাইতো। ওই সময়ের এক ভাইয়ের কথা স্মরণ করব, ভূমিপল্লীতে এক ভাই প্রতি মাসে আইসা 850 টাকা ইন্টারনেট বিল দিয়ে যাইতো, মানে প্রতি মাসের ইন্টারনেট বিলটা ওই ভাই দিয়ে যাইতো। তো জি, ও আচ্ছা, এখনও দেয়, মানে ঠিক আছে। এরপর আমরা ওই যে লাইভ যখন যায় তখন ইন্টারনেটের উপর প্রচুর মানে পিসির উপর প্রচুর চাপ পড়ে। তো লাইভ যাইতেছিল, হঠাৎ করে ওবিএস সফটওয়্যার দিয়ে আমরা লাইভ করতাম, হঠাৎ করে হইলো যে সেই মানে পিসি হ্যাং হয়ে যায়, তো লাইভ নাই, মানে হঠাৎ করে দর্শক থাকলে লাইভ যখন হ্যাং হয়ে যায়। তো এরপর আমি আমাদের একজন সম্মানিত শুভাকাঙ্ক্ষী, উনি পরের পর্বেই আমাদের জন্য একটা ভালো পিসির ব্যবস্থা করে দিয়েছেন। এরপর আমরা ফ্রি সফটওয়্যার দিয়ে যেহেতু এই লাইভটা করতাম, তারপর আমরা আরও ঘাটাঘাটি কইরা নিজেরাই, কিন্তু এই 4 জনই, আদিল ভাই অনেক পরে আসছেন ভাইরা, ঠিক আছে, আমরা নিজেরাই ঘাটাঘাটি করে একটা পেইড সফটওয়্যার নিলাম, মানে ইয়ারলি সাবস্ক্রিপশনের একটা সফটওয়্যার নিলাম। ওইটা নেওয়ার পরে এইটা আসা শুরু করলো। এই 4 জনের মধ্যে আমরা ওরা যেহেতু 2 জন নতুন কর্মী, ওরাই এডিটিং করতো, ওরাই হইলো যাইয়া ক্যামেরা করতো, ওরাই লাইট ঠিক করতো, আবার ওরাই গাড়ি চালাইতো। এই 2 জন মানে ওদের সবই করতো ওরা 2 জন। পরে দেখ এইভাবে হইতে হইতে আমরা সামনে গেলাম, ঠিক আছে। এরপর দেখা গেল যে ওই সময় তো কারেন্ট যাইতো প্রচুর, আমরা একটা জেনারেটর কিনলাম। জেনারেটর কেনার পর দেখা গেল যে শব্দ হয়, এটাই সমস্যা। তো এইভাবে করতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা 300 পর্বে উপনীত হয়েছি। তো ফাউন্ডেশনের মানে জার্নিটাও বলতে পারেন এই শরীর সমাধান পর্বের মতো, যে আমরা খুব স্ট্রাগল করছি। একেবারে ছোট্ট থেকে আমরা প্রত্যেকটা জিনিস যাই না, ছোট্ট আকারে যেটা অনেক বড় টাকা লাগে সেটার কেমনে ছোট কিছু মানে ব্যবস্থাপনা দিয়ে করতে হয়, সেটা করতে 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 আমরা এখানে আসছি। 2 জন আর ফাউন্ডেশন, আলহামদুলিল্লাহ এখন ফাউন্ডেশনের সকল অঙ্গ প্রতিষ্ঠান মিলে আল্লাহর মেহেরবানিতে 500+ মানুষ কাজ করে। তো এইরকম আপনারা হয়তো ইতিপূর্বে লাইভ প্রোগ্রামটা দেখতেন, ছোট্ট একটা প্রোগ্রাম দেখতেন, এর পিছনে যে এতজন মানুষ কাজ করে সেটা হয়তো আপনাদের অনেকের হয়তো ধারণা ছিল না। এই একই সাথে অনেক ভাইরা হয়তো এখন পর্যন্ত ফাউন্ডেশনকে বন্যা বা এই ধরনের কিছুই করেন। আমি জানি না প্রোগ্রামের ভিতরে আমাদের সার্বিক কার্যক্রম নিয়ে কোনো ডকুমেন্টারি আছে কিনা। আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন থেকে বিশাল কার্যক্রম আছে। তো আপনাদের মধ্যে আপনারা আজকে আসছেন, সময় করে যখনই আসবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা আমাদের অংশ, আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের কার্যক্রমগুলো এক সময় করে দেখাবো। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের এই 300 পর্ব পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এই 300 পর্ব বাস্তবায়নে করতে গিয়া ছোটোখাটো মানে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ সাব্বির আহমদ ভাইকে। আমরা তার কাছ থেকে শরীর সমাধানের শুরুর দিককার যে সংগ্রাম, সে সংগ্রামের গল্পগুলো শুনছিলাম।
এই পর্যায়ে আমরা এই লাইভ প্রশ্নোত্তর শরীর সমাধান বিষয়ক একটি সংশ্লিষ্ট একটি তথ্যচিত্র দেখব। পর্দায় তথ্যচিত্রটি এখনই চালু হবে। এই তথ্যচিত্রের মাধ্যমেও আমরা এই শরীর সমাধান অনুষ্ঠানের নানান গল্প আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ইসলামের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরকে দেশ ও প্রবাসের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2019 সালের 6 সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল শরীর সমাধান নামের এক বিশেষ সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান। হাঁটি হাঁটি পা পা করে 7 বছর আগে শুরু হওয়া সেই অনুষ্ঠানটি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ 300 পর্বের মাইল ফলক স্পর্শ করেছে আলহামদুলিল্লাহ। এই লাইভ প্রোগ্রামটি আসুন্নাহ ফাউন্ডেশনের প্রথম কোনো আনুষ্ঠানিক উদ্যোগ। তাই বলা যায় আজকের আসুন্নাহ ফাউন্ডেশন যে বিশাল মহিরুহ হয়ে উঠেছে তার বীজ হলো এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান একদিকে যেমন অসংখ্য মধুর স্মৃতির জন্ম দিয়েছে, তেমনি প্রতিকূলতার নানা তিক্ত অভিজ্ঞতাও আমাদেরকে শক্ত পায়ে দাঁড়াতে বারবার সহযোগিতা করেছে। শুরুতে আমাদের দক্ষ লোকবল ছিল না। একটি বাসার গ্যারেজে অস্থায়ী স্টুডিও বানিয়ে যাত্রা শুরু হয়েছিল এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 18,000 প্রশ্নের জবাব দেয়া হয়েছে। প্রতি পর্বে 50 থেকে 60টি প্রশ্নের জবাব দেয়া হয়। প্রত্যেক পর্বের লাইভ ভিউয়ারের গড় সংখ্যা 1,500। লাইভ চলাকালে প্রতি সেকেন্ডে গড়ে 5 থেকে 6টি কমেন্ট মন্তব্যের ঘরে জমা হয়। এর মাধ্যমেও দর্শকের আগ্রহের পারদ পরিমাপ করা যায়। অসংখ্য মানুষ জানিয়েছেন এই অনুষ্ঠান তাদের জীবন বদলে দিয়েছে। অনেক পরিবার এই অনুষ্ঠান থেকে দিনে ফেরার অনুপ্রেরণা পেয়েছে। আমরা অনেকবার অনুষ্ঠানটি বন্ধ করতে চেয়েছি, কিন্তু আপনাদের আগ্রহ ও ভালোবাসায় সেই সিদ্ধান্ত থেকে বারবার সরে আসতে হয়েছে। তাই বলা যায় শরীর সমাধান এটি গতানুগতিক কোনো লাইভ প্রোগ্রাম নয়, এটি আমাদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণার বাতিঘর। আমাদের জানামতে আলেমদের ভেতর থেকে প্রথম কমেন্টকারী মাওলানা রুহুল আমিন সাদি। আর 7 বছর আগে সর্বপ্রথম যিনি কমেন্টের মাধ্যমে মাসআলা জানতে চেয়েছিলেন তিনি একজন নারী, যার নাম উম্মে হানি। সেই প্রশ্নের স্ক্রিনশট আজও আমাদের কাছে সংরক্ষিত আছে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নার সাথে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সংক্ষিপ্ত একটি তথ্যচিত্র দেখলাম। এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা এই লাইভ অনুষ্ঠানের কিছু গল্প সম্পর্কে আমরা জানলাম, কিছু সফলতাও আমরা জানলাম। এর বাইরেও আরও কিছু অভিজ্ঞতা, আরও কিছু অনুভূতি আমরা শায়েকের কাছ থেকেও পরবর্তীতে জানব। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের নিয়মিত দর্শকদের ভেতর থেকে দুজনের আমরা অনুভূতি জানতে চাই। যারা অনুভূতি প্রকাশ করতে চান, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটা দেখেন, এমন দুজন মানুষ যদি হাত তোলেন আমরা তাদের কাছে আমাদের মাইক্রোফোন নিয়ে যাব এবং তাদের অনুভূতিটা আমরা জানব। সামনে এক ভাই হাত তুলেছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনার অনুভূতিটা প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মোহাম্মদ রায়হান আলী, বাংলাদেশের একজন রেজিস্টার্ড নার্স এবং একজন নার্স এডুকেটর। অনুভূতি প্রকাশের বিষয়ে যদি বলি, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, এরকম একটি অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আমি অনুভূতি প্রকাশ করতে গেলে আসলে এক বাক্যে যদি বলি বা এক শব্দে বলি তাহলে অসাধারণ। আমার প্রতি শুক্রবারই যখন এই অনুষ্ঠানটি শুরু হবে তার আগে থেকে আমার এই অনুষ্ঠানটি শুরু হওয়ার যে অপেক্ষা, কখন শুরু হবে কখন শুরু হবে কখন শুরু হবে, ঠিক আজকেও তাই ছিল। যখন আমি নামাজ পড়ে আসলাম, মাগরিবের নামাজের পরে গেটের দিকে তাকাইছিলাম যে কখন শায়েক ঢুকবেন। মানে ঠিক অনলাইনে যেরকম আমার অপেক্ষা ছিল, ঠিক এখানেও অপেক্ষাই ছিল যে কখন শায়েকের সাথে দেখা হবে বা আজকের এই প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠানটি শুরু হবে। তো এই প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠানে আমি কখনো কোনো প্রশ্ন করিনি, তবে 2021 সালের দিকে আমি একটা প্রশ্ন করেছিলাম। বিবাহ সংক্রান্ত একটি মাসালা ছিল। সেখানে আমি একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে আমি এই মুহূর্তে বিবাহ করতে পারবো কিনা। তার মানে ওই সময় বলতে গেলে বিবাহের বয়স হয়নি, মানে বাংলাদেশের রেজিস্ট্রির যে নিয়ম
তারপর আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম যে বিয়ে করব কি না। তো একটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি সন্তুষ্ট হই এবং আল্লাহ তাআলার দরবারে শায়েখ বলছিলেন যে 2 রাকাত নামাজ পড়ার কথা, যে সেই নামাজের পরে যদি আমার মনের ভিতরে সিদ্ধান্ত আসে যে হ্যাঁ এই সিদ্ধান্তটা সঠিক হবে, তাহলে আমি যেন বিবাহ করি, আর যদি মনে হয় যে না এটা আমার ভুল সিদ্ধান্ত হবে তাহলে যেন আমি না করি। তো সেখান থেকে সেই নামাজের পরে আমার সিদ্ধান্ত আসে যে হ্যাঁ আমি বিয়ে করব। মূলত আমার রিজিক সংক্রান্ত একটু সমস্যা ছিল যে আমি আসলে তার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমি 2021 সালে বিয়ে করার পরেই আমি নিজস্ব একটি উদ্যোক্তা হিসেবে একটি কোচিং সেন্টার শুরু করতে পারি। পরবর্তীতে আমার পড়াশোনা শেষ করার পরে আমি আমার ব্যাচ থেকে সর্বপ্রথম নন গভর্নমেন্ট জবে ঢুকি এবং তারপরে আমি এখন পর্যন্ত 3টা জব সুইচ করি এবং আলহামদুলিল্লাহ এখন আমি একটা ভালো সম্মানজনক পেশায় আছি। তো যদি একটু শুধু আমি সময় নিব যে এই যে শায়েকের অনুষ্ঠান 5, 4, 3, 2, 1 দিয়ে শুরু, এরপর আসুন্নাহ ফাউন্ডেশনের নিয়মিত আপডেট, এরপরেই আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরের আলোকিত ভবনে প্রবেশ করছি এবং সর্বশেষ এই মানে প্রশ্নগুলো শেষ হয়ে যায়। এই হচ্ছে মানে পুরো প্রোগ্রামটা আমার আমি এমনও হয়ে গেছে যে একটা পর্ব আমি অনেকবার দেখেছি এবং ছোট্ট ছোট্ট প্রশ্নোত্তরগুলো ক্লিপগুলো আমার দেখা হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আমার এই অভিজ্ঞতা সাধারণ এবং জীবনেও আমি এটাকে প্রতিফলন করার চেষ্টা করি এবং অন্যের কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করি। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, ধন্যবাদ রায়হান ভাইকে, তার অনুভূতি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করলো। আমরা আরেক ভাইয়ের অনুভূতি আমরা নিব। আসলে আপনাদের সবার অনুভূতি আমাদের নেওয়া দরকার, কিন্তু যেহেতু লাইভ অনুষ্ঠান একটা সীমিত সময় বাধা আছে, সময় সায় দিবে না, এই জন্য আর একজন ভাইয়ের কাছ থেকে আমরা অনুভূতি নিব। এই ডান হাতে একজন ভাই উঠেছেন, আমরা তার অনুভূতিটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ সমাধানের 300তম পর্বের আজকের এই সামনাসামনি প্রশ্নোত্তর অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে এবং সরাসরি থাকতে পেরে আমাকে নিজেকে খুব ভালো লাগতেছে। নিঃসন্দেহে শরঈ সমাধানের এই অনুষ্ঠান মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মা বোনদের, যারা আমরা পুরুষরা যে কোনো সময় যে কোনো একটা মজলিসে বসে বা কোনো একটা আমরা ইসলামিক স্কলারের কাছে গিয়ে জানতে পারি কি মহিলারা বাসায় বসে এরা কিন্তু ওই প্রশ্নোত্তর পায় না। তো ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই সুযোগটা করে দিয়েছে আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ। এই জন্য আসুন্নাহ ফাউন্ডেশনকে এবং কর্ণধার শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের একটা কথা আমি বলবো, সেটা হলো যে আমার জীবনে এরকম মাসলা মাসাইল সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর আমি লিখে রাখতাম। লিখে রেখে আমি ওয়েট করতাম পরবর্তী সপ্তাহের জন্য যে আমি একটা না একটা অ্যান্সার এনে পেয়ে যাব। এরকম আমার শত শত প্রশ্নের উত্তর আমি এই শরীর সমাধান থেকেই পেয়েছি, কারণ এখানে প্রত্যেকটা পর্ব আমি আবার যখন সার্চ করে দেখেছি, একটাতে পাইনি আর একটাতে পেয়েছি। এরকম করে ইনশাল্লাহ আমার সব আজকে পর্যন্ত এখন কোনো প্রশ্ন জমা নেই যেটা আমার করতে হবে, সবগুলি আমি এখান থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আশা করব আসলে মুসলিম উম্মার জন্য, আর বাংলাদেশে এরকম কোনো উদ্যোগ কোনো প্রতিষ্ঠানের বা কারো আছে কি না আমার জানা নেই। নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এই জন্য আমি আসুন্নাহ ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শায়েখকেও। নিঃসন্দেহে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে এবং তার সাথে শায়েখের সুস্থতা এবং সুদীর্ঘ নেক হায়াত কামনা করে এবং সবার কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তরিক ধন্যবাদ ভাইকে। তার মাধ্যমে আমরা জানতে পারলাম তিনি তার জীবনের অধিকাংশ প্রশ্নের জবাব তিনি এই শরীর সমাধান অনুষ্ঠানের মাধ্যমে পেয়েছেন, একটাই না পেলে আরেকটা থেকে খুঁজে তিনি পেয়েছেন। তো যাই হোক, আপনাদের সবারই অনুভূতি নেওয়ার দরকার ছিল, কিন্তু সময় সায় দিচ্ছে না। আমরা দুই ভাইয়ের অনুভূতি আমরা জানলাম, পরবর্তী কোনো অনুষ্ঠানে হয়তো আপনাদের অনুভূতি আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা 3 জন বিশেষ দর্শককে সম্মাননা দিতে চাই, শরীর সমাধানের দর্শক, বিশেষ 3 জন দর্শক, তাদেরকে আমরা সম্মাননা দিব। শুরুতেই মঞ্চে আহ্বান জানাচ্ছি মাওলানা রুহুল আমিন সাদি ভাইকে। আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন যে আজ থেকে 7 বছর আগে প্রথম যে অনুষ্ঠানটা শুরু হয় শরীর সমাধানের প্রথম পর্বের প্রথম একজন আলেম তিনি ওখানে কমেন্ট করেছিলেন, সেটা আমরা মনে রেখেছি এবং সেই কমেন্টের ভিত্তিতেই রুহুল আমিন সাদি ভাইকে আমরা বিশেষ সম্মাননা জানাচ্ছি।
শায়েক এখন সম্মাননা দিবেন। রুহুল আমিন সাদি ভাইয়ের আরেকটা পরিচয় হচ্ছে উনি অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিশিষ্ট লেখক গবেষক। ধন্যবাদ রুহুল আমিন সাদি ভাইকে। এ পর্যায়ে মঞ্চে আসতে অনুরোধ করব মুহতারাম জাকির হোসেন ভাইকে। তিনি আমাদের একজন অত্যন্ত বড় একজন শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সাধারণ সম্পাদকের কাছ থেকে শুনেছিলেন শরীর সমাধানের শুরুর দিকে যিনি একটি কম্পিউটার আমাদেরকে উপহার দিয়েছিলেন, তিনি এই জাকির ভাই। যখন আমাদের কিছুই ছিল না বলতে গেলে, লাইভ প্রোগ্রাম চালানোর জন্য একটা কম্পিউটারের প্রয়োজন ছিল, সেই সময় সেই দুর্দিনে তিনি আমাদেরকে একটি কম্পিউটার উপহার দিয়েছিলেন। তাকে আমরা সম্মাননা জানাচ্ছি। শায়েক জাকির হোসেন ভাইকে বিশেষ সম্মাননা জানাচ্ছেন। এরপরে আমরা বিশেষ সম্মাননা জানাতে চাই একজন বোনকে। তিনি সুলতানা ইসলাম। তিনি 300 পর্বই দেখেছেন, শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো পর্ব হয়েছে সবগুলো পর্বই তিনি দেখেছেন। যদিও তিনি এখানে উপস্থিত নেই, তো তার পক্ষ থেকে নাজমুল হাসান ভাই তিনি পুরস্কার বা সম্মাননা গ্রহণ করবেন। তো এর মাধ্যমে এই পর্ব শেষ হলো। এখন আমরা মূল প্রশ্নোত্তর পর্বে প্রবেশের আগে আমরা শায়েকের কাছ থেকে কিছু বক্তব্য, শরীর সমাধান কেন্দ্রিক কিছু অনুভূতি, কিছু অভিজ্ঞতা আমরা জানতে চাই। তো এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ কথা রাখবেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে একটি প্রশ্ন রাখতে চাই। সারা জীবন আপনারা আমাকে প্রশ্ন করেছেন, 7 বছর ধরে 18,000 প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আজকে একটা প্রশ্ন উত্তর দিয়ে আপনারা শুরু করেন। প্রশ্ন হলো, প্রথম পর্ব থেকেই আমার একটা শারীরিক অসুস্থতা প্রতিটি লাইভে স্পষ্টত আপনাদের কাছে প্রকাশ হতো। বিরক্তিকর একটি অসুস্থতা। কি সেটা? কাশি। সাধারণত আমি বক্তব্য চলাকালীন কখনো চাটা পান করার অভ্যাস নাই, কিন্তু চাটা এখন চেয়ে নিলাম, কারণ আমার ভয় হচ্ছে সেই কাশি আবারও আমাকে বিরক্ত করে কিনা। তো মাশাআল্লাহ, আপনারা যারা খুব মনোযোগী শ্রোতা তারা ধরতে পেরেছেন। দোয়া চাই আল্লাহ তাআলা অনেকখানি আমাকে সুস্থ করে দিয়েছেন, বাকি যেটুকু কষ্ট হচ্ছে সেটুকু যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাবার কোনো ভাষা আসলে আমাদের নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইভ অনুষ্ঠানটিকে আমাদেরকে এত দূর নিয়ে আসার তৌফিক দান করবেন, এটি সত্যি বলতে প্রথম যেদিন আমরা লাইভ অনুষ্ঠান পরিচালনা করি 2019 সালে, তখনও আমরা কল্পনায়ও ভাবিনি যে এত দূর পর্যন্ত আসার সুযোগ বা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে এই অনুষ্ঠানকে পর্যন্ত নিয়ে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুরুতেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা এখানে উপবিষ্ট আছেন, আপনাদের পাশাপাশি আমাদের হাজার হাজার ভাই বোন দেশে কিংবা প্রবাসে আছেন, যারা আমাদের এই অনুষ্ঠানটি শুরু থেকে দেখে আসছিলেন। আমি একজন আমার মায়ের চাইতেও বয়সে বড় একজন ভদ্র মহিলাকে স্মরণ করছি, নূরজাহান তার নাম, ঢাকায় বসবাস করেন। এখন তার দুটি চোখ চলে গেছে, তিনি এখন আর চোখে খুব একটা দেখতে পান না। এরপরও তিনি গত কয়েক বছর যাবৎ নিয়মিত আসেন অফিসে, কখনো আমার বাসায়ও চলে যান, এবং তিনি এই লাইভ অনুষ্ঠানটিকে খুব যত্ন সহকারে, মনোযোগ সহকারে শুনেন। এরকম তার মতো বহু ভাই এবং বোন আমাদের আছেন যারা শুরু থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন। অনলাইনে বিশেষ করে এই ধরনের আয়োজন, এটি দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা কত বড় চ্যালেঞ্জিং কাজ, সেটা এই সেক্টরে যারা কাজ করেন তারাই ভালো বলতে পারবেন। তো
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে আজকে অনেকেই আমরা এখানে দাওয়াত দিয়ে আনতে পারিনি। বহু লোক আবেদন করেছেন, সেখান থেকে মাত্র এখানে নারী এবং পুরুষ মিলে সব মিলিয়ে 4 থেকে 500 মানুষের বেশি হবে না হয়তো আমরা সুযোগ দেওয়ার মতো জায়গা আমাদের কাছে ছিল। তো যারা আজকে এখানে আসেননি, আসতে পারেননি, আমরা সেসব মানুষের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। শুরুর গল্পটি আমাদের সাব্বির বলছিল। একটু আগে আপনারা দেখেছেন আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন ভাইকে ছোট্ট একটি সম্মাননা আমরা দেওয়ার চেষ্টা করেছি। মূলত আমাদের যখন প্রথমে পিসিতে প্রবলেম শুরু হয়, কম দামের পিসিতে প্রোগ্রাম শুরু করার কারণে, তখন জাকির হোসেন ভাই বললেন বারবার লাইভ কেটে যায়, বিরক্তিকর, তো সেক্ষেত্রে একটা ভালো পিসি কত টাকা লাগবে? তখন 1 লক্ষ টাকার প্রয়োজন ছিল। তিনি 1 লক্ষ টাকা নিয়ে আসেন এবং তার 1 লক্ষ টাকার কেনা পিসি দিয়ে আমরা দীর্ঘ বেশ অনেক দিন এই লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করেছি। আরও অনেকেই হয়তো এখানে অবদান রেখেছেন, হয়তো আমাদের স্মরণে নেই। মানুষ হিসাবে আমাদের যে সীমাবদ্ধতা, সেটার জন্য আমরা ভুলে গেছি। সেজন্য আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের অবদানের কথা হয়তো আমরা ভুলে গেছি। কিন্তু আসার কথা হলো, আমরা ভুললেও যার জন্য আমরা করি সেই আল্লাহ রাব্বুল আলামিন ভুলেন না। মূলত অনলাইনে প্রশ্নোত্তর দেওয়ার এই কাজটি কোত্থেকে আমাদের সূচনা বা শুরু? আমরা এখানে যেটা শুরু করেছি দেশে, আমি যখন সৌদি আরবে বসবাস করি এবং পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে যখন বাংলা ভাষাভাষীদের দাওয়াতি কাজের জন্য আমি নিয়োজিত, তখন আমাদের কিছু ভাই বোন সৌদি আরবে, বাংলাদেশে কিংবা ইউএসএতে এবং বিভিন্ন জায়গায় যারা আছেন, দুবাইতে কিছু ভাই বোন ছিলেন, যারা আমাদের কাছে আমার পার্ট অফ জব, আমি পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারের প্রিচার এবং দায়ী এবং ট্রান্সলেটর আলেম হিসাবে আমার কাজ ছিল বাংলা ভাষাভাষী প্রবাসীদের দিনই প্রয়োজন পূরণ করা। সেটা ওয়াজ নসিহতের মাধ্যমে হোক, মাসালার উত্তর দেওয়ার মাধ্যমে হোক, ইত্যাদি ইত্যাদি যত উপায় আছে। তো সেখানে বেশ কিছু ভাই বোন হোয়াটসঅ্যাপে তারা প্রশ্ন উত্তর জানার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে বিভিন্ন ভাইদের প্রশ্নগুলোকে কালেক্ট করে সেগুলোর উত্তর দেওয়ার একটা আয়োজন শুরু করেছেন। সেটা ছিল সূচনা মূলত। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তখন 150 বা 55-56 জন অ্যাড করা যেত। তাদের প্রয়োজনীয় দিনই প্রশ্নগুলো তারা পুরুষরা ভয়েস আকারে দিতেন। মেয়েদের জন্য কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেগুলোতে তারা টেক্সট আকারে লিখে প্রশ্ন দিতেন। আমরা তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। 10টি প্রশ্ন হয়ে গেলে লক করে দেওয়া হতো, ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলে আবার 10টি প্রশ্ন আসতো। এইভাবে হোয়াটসঅ্যাপে আমরা বহু মানুষকে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি। সেটা ছিল সূচনা। আর সেখান থেকে অডিও ক্লিপগুলোকে কিছু ভাইয়েরা, যাদের একজনের নাম আপনারা শুনেছেন, ফয়সাল নামক এক ভাই, যিনি দুনিয়া থেকে চলে গেছেন, খুবই ইয়াং ম্যান, তরুণ, নিজের গাঁটের টাকায় 300 রিয়াল দিয়ে একটা ছোট ক্যামেরা কিনেন। 300 কিংবা 600, আমার পুরো ফিগারটা মনে নেই। নিজের গাঁটের টাকা একটা ক্যামেরা কিনে তিনি প্রথম লাইভ রেকর্ড শুরু করেন এবং তার সাথে পরবর্তীতে মোহাম্মদ আলী নামে একজন যশোরের একজন যুবক, আরও কিছু তরুণরা স্বেচ্ছায়, কোনো বিনিময় নেই, কোনো বেতন নেই, তাদের হাড় ভাঙা পরিশ্রম করার পর তারা সন্ধ্যার সময় যখন মানুষ রেস্ট করত, তখন আমাদের এই লাইভ অনুষ্ঠানে তারা বা আমাদের দিনী আয়োজনে তারা সামিল হতেন। তো সেই ছিল সূচনা। আর এই কনসেপ্টটা, এই যে অনলাইনে মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে, দিনই জিজ্ঞাসার জবাব দিতে হবে, এটি মূলত আমি পেয়েছি শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। বাংলা ভাষাভাষীদের মধ্যে যিনি আমার এই ক্ষেত্রে প্রেরণার ভূমিকায় ছিলেন, তিনি ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। সারার বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে, এমনকি বিভিন্ন ওয়াজ মাহফিলে যে প্রশ্ন উত্তর দেওয়ার কালচার শুরু করেছিলেন বাংলাদেশে, সেটা আমার জন্য দ্বিতীয় অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তো আমরা দোয়া করি যাদের ভূমিকা এখানে ছিল, তাদের অনেকে হয়তো জানেন না যে তাদের সামান্য একটু উৎসাহ বা তাদের সামান্য একটু কাজ, যেটি আজ অনেক দূর পর্যন্ত আমাদেরকে এগিয়ে আসতে সাহায্য করেছে। তো আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। শরীর সমাধানের অনুষ্ঠানটি আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন। এটি ছিল আসুন্নাহ ফাউন্ডেশনের বলতে গেলে প্রথম প্রকল্প। এই প্রকল্পটি, এর হাত ধরেই আসুন্নাহ ফাউন্ডেশন আজ এত দূর পর্যন্ত এসেছে। আপনারা নিয়মতান্ত্রিক লাইভের আগে
আসরের পরে একটি ডকুমেন্টারি দেখেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের উপরে। সেখানে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে ফাউন্ডেশনকে অনেকে মনে করেন বন্যায় ত্রাণ দেয় বা বন্যার্থদেরকে ঘর বানায় অথবা লাইভ প্রশ্ন উত্তর দেয়, এটুকু দিয়ে ফাউন্ডেশনকে অনেকে চিনেন। আসুন্নাহ ফাউন্ডেশনের যাবতীয় কার্যক্রমের তুলনায় এই কাজগুলো 100 ভাগের মধ্যে 5 ভাগও না। আমাদের ব্যর্থতা যে আমরা আসলে আপনাদেরকে পুরো ফাউন্ডেশনকে পরিচিত করাতে পারিনি। আমরা বেকারত্ব দূর করবার জন্য যে সংগ্রাম চালাচ্ছি, যে প্রচেষ্টা চালাচ্ছি, আপনারা আমাদের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদের মুখ থেকে শুনেছেন। এখন 500 শতাধিক মানুষ কাজ করছে এবং প্রায় 30টিরও অধিক ডিপার্টমেন্ট কাজ করছে শুধুমাত্র মানুষের কল্যাণে কিভাবে আমরা ভূমিকা রাখতে পারি সেই জায়গা থেকে। আমরা কোনো প্রজেক্ট পরিচালনা করি বেকারত্ব দূর করবার জন্য, কোনোটি দূর করি গ্রামের মানুষকে স্বাবলম্বী করে তোলার জন্য, কোনোটি আমরা করি দক্ষতা আছে পুঁজি নাই, কিছু করতে পারছেন না, কিভাবে ব্যাটে বলে করে তার দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে তিনি একজন বলিষ্ঠ স্বাবলম্বী মানুষ হয়ে ওঠেন সেজন্য। আবার কখনো আমরা দুর্যোগে নেমে পড়ি। এই যে কোরবানি আসছে, আমরা কোরবানি আসলে প্রায় সহস্রাধিক গরু এবং ছাগল দেশের বিভিন্ন প্রান্তে জবাই করে গরিবদের মাঝে সেগুলোর গোশত বিতরণ করি এবং সেই সাথে নিয়মতান্ত্রিক কাজের বাইরে অর্থাৎ সিজনাল এই সমস্ত মৌসুমি কাজের বাইরে স্থায়ী কাজ যেগুলো আছে, যেগুলো আমরা নিয়মিত করি, সে কাজগুলোর মধ্যে আপনারা জানেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য হল সমস্যার সমাধানের জন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে কাজ করা এবং অচিরেই আমরা আলিয়া, কওমি এবং জেনারেল শিক্ষিত স্টুডেন্টদের জন্য ইনশাআল্লাহ শিক্ষা ভাতা প্রকল্প গোটা দেশব্যাপী খুব গোছানোভাবে কীভাবে পরিচালনা করা যায় তার জন্য আমরা কাজ করছি। আপনারা দেখেন আসুন্নাহ কাজ করে সাধারণত এমনভাবে যা মানুষের জন্য অনেক বেশি উপকার বয়ে আনে, যেটা গতানুগতিক কাজ করা নয়, যেটা শুধুমাত্র আপনার সাময়িক কোনো উপকার বয়ে আনার মতো কাজ নয়, সে কাজগুলো আমরা করার চেষ্টা করি। শিক্ষা ভাতার কথা যদি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আজকাল এক ক্লিকেই বহু ছাত্রের কাছে টাকা পৌঁছে দেওয়া যায়। আমরা শুধু সেটুকু কাজ করি না, আমরা চেষ্টা করি যে শিক্ষা ভাতা আমরা দেব সেই শিক্ষা ভাতা যেন শিক্ষার্থীর জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে। এই টাকা নষ্টের কোনো পথ যেন তার সামনে খুব বেশি একটা খোলা না থাকে, আমরা সেইভাবে ডিজাইন করি, পরিকল্পনা করি। এই যে এখানে শত শত মানুষ কাজ করছে, তারা মূলত ওই পেছনের কাজটাই করছে। তো আসুন্নাহ ফাউন্ডেশনের আরও যাবতীয় কাজ আছে। আমি আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রতি আহ্বান জানাবো ফাউন্ডেশনকে জানবার জন্য। আপনারা ফাউন্ডেশন ওয়েবসাইট ভিজিট করতে পারেন assunnahfoundation.org। আর আমাদের স্কিল ডেভেলপমেন্ট, মাদ্রাসা কার্যক্রম, অন্যান্য আরও বহুবিধ কার্যক্রম আছে, সেগুলো আপনাদের সময় সুযোগ সাপেক্ষে আপনাদেরকে ভিজিট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই লাইভ অনুষ্ঠানটি শুরু থেকে এ পর্যন্ত পরিচালনার পেছনে যারা নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন, একেবারে প্রথমে আমরা 4 জন ছিলাম, আমি, সাব্বির এবং এজাজ এবং মাহদি, আজিজ আহমদ এবং মাহদি, আমরা 4 জন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আর অনেক ভাইয়েরা ধীরে ধীরে জয়েন করেছেন। আমি আজকের বিশেষ দিনে তাদের প্রত্যেককে অন্তঃস্থল থেকে বিশেষভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য সর্বোত্তম বদলা এবং বিনিময় দান করুন। তারা আসলে তাদের পেশাগত দায়িত্বের অনেক ঊর্ধ্বে উঠে এই কাজটি করতে হয়, কারণ এই লাইভ অনুষ্ঠান পরিচালনা করার জন্য রাত দিন একাকার করে ফেলতে হয়, অনেকগুলো মানুষকে একসাথে কাজ করতে হয়। আপনারা দেখেন স্ক্রিনে হয়তো আমাকে, পেছনে যখন লাইভ চলে ঠিক ওই সময়টাতেও অনেকেই কাজ করছেন পিসিতে, কম্পিউটারের বিভিন্ন জায়গা থেকে। সেই মানুষগুলো তাদের অনেক কাজ আছে যে কাজের প্রকৃত বিনিময় আসুন্নাহ ফাউন্ডেশন আসলে তাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে দিতে পারেনি। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এখানে একটি কথা বলতে চাই, সেটা হলো এই লাইভ অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল হয়েছে কিনা? উত্তর হলো অবশ্যই হয়েছে, আমরা মানুষ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 জন মন্তব্য করেছেন, আমি তো প্রত্যাশা করেছি এরকম কোনো মন্তব্য থাকবে যে ভাই এতগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন, আর লাইভ উত্তর দিতে গেলে তো ভুলভাল হওয়ার সম্ভাবনা থাকে, সব প্রশ্ন উত্তর তো একটা মানুষের জানা থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? প্রথমত বলতে চাই যে সমস্ত প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, লাইভে অনেক সময় আমরা সেগুলো বলি যে এই প্রশ্নের উত্তরটি আমার জানা নেই, পরবর্তীতে আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব রিপ্লাইয়ের মাধ্যমে, কমেন্টে। কখনো আমরা জানাতে পেরেছি, কখনো হয়তো তার কমেন্টে আর খুঁজে পাইনি, জানাতে পারিনি, কিন্তু আমরা বিনয়ের সাথে এরকম অনেক সময় আমাদের না জানা থাকার কথা বলেছি। আর
এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কোনো বিষয় যদি আমার না জানা থাকে সেটা আমি স্পষ্টত বলবো যে এটা আমি জানি না। ইসলামের ইতিহাসে এমন বহু মনীষীর কথা আমরা জানি যাদেরকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে এবং তাদের আপন অবস্থান থেকে সবাই তাদেরকে অনেক বড় আলেম হিসাবে, ইমাম হিসাবে জানেন, কিন্তু তারা বলেছেন লা আদ্রি, আমি জানি না। তো এটা ইসলামের সৌন্দর্য। না জানা বিষয়কে জানার ভান করার চাইতে স্পষ্টত আমি জানি না এটি বলাটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তো আলহামদুলিল্লাহ সেই কাজটি আমরা করার চেষ্টা করেছি। আপনারা এখানে লক্ষ্য করেছেন আমাদের টিমের মধ্যে দু একজন ভাই তারা নিরীক্ষণের কাজটি করেন, অর্থাৎ আমার উত্তর দেওয়া প্রশ্নগুলোর মধ্যে আমি ভুল কোথায় করলাম সেটা খুঁজে বের করা তাদের কাজ থাকে। যদি সেরকম কিছু তারা পায় যে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল হয়েছে, তখন আমরা যে উদ্যোগটা নেই সেটি হলো আমরা পরবর্তীতে আরেকটি লাইভ অনুষ্ঠানে কিংবা কোনো রেকর্ডেড প্রশ্নোত্তরে আমরা ওই প্রশ্নের উত্তরটা দেই। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, একসময় আমরা প্রশ্ন উত্তরে বলেছি যে বাজারের যে মেহেদি পাওয়া যায় টিউব মেহেদি, আর্টিফিশিয়াল মেহেদি, এই মেহেদিটা যদি হাতে লাগানো থাকে তাহলে অজু করলে অজু হবে না। এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছিলাম এবং আমরা যেই চিন্তার ভিত্তিতে প্রশ্ন উত্তর দিয়েছি সেটা হলো যে মেহেদির উপরে যে প্রলেপ পড়ে যায়, বিশেষ করে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আপনারা দেখবেন যে খোঁচালে এটা পড়ে যায়। তখন আমাদের ধারণা ছিল যে হাতের উপরে, আমাদের ত্বকের উপরে আলাদা একটা লেয়ার পড়ে যায়, তো একটা লেয়ার যদি পড়ে যায় তাহলে তো অজু হবে না, অজু গোসল হবে না। আমরা সেই ভিত্তিতে উত্তরটা দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের এই উত্তরটি সঠিক ছিল না। কারণ বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি যেটা ব্যবহারের ফলে আমরা দেখি অনেক সময় সেটা শুকিয়ে খসে খসে পড়ে, এটি মূলত আমাদের চামড়া বা ত্বকের উপরে থাকা খুবই সূক্ষ্ম, আপনার যে সূক্ষ্ম একটি লেয়ার থাকে চামড়ার উপরে, সেটা মূলত এক ধরনের অ্যাসিড থাকে ওই মেহেদিতে। সেই অ্যাসিডটা কোথাও বেশি পড়লে সেটার ফলে ওই চামড়াটা আসলে খসে পড়ে যায়, এটা আলাদা কোনো আবরণ নয়। ফলে যখন এ বিষয়ে এক্সপার্ট এবং গবেষকদের মন্তব্য এবং সার্বিকভাবে আমরা যখন এই বিষয়ে জানতে পারলাম যে অন্যান্য ওলামা একরামের উত্তর এবং বাস্তবতা হলো আমরা যা বলেছি তার বিপরীত, তখন সাথে সাথে আমরা ভিডিওর মাধ্যমে আমরা উল্লেখ করেছি যে আমাদের এই প্রসঙ্গে প্রথম উত্তর দেওয়া, প্রথম প্রশ্নের যে উত্তর দিয়েছি সে দেওয়া উত্তরটি সঠিক ছিল না, আমরা সেটা পরিবর্তন করেছি। এরকম বহু প্রশ্নের উত্তর আছে। এই সব বিষয়গুলোকে আবার যেন হারিয়ে না যায়, কেন মানুষ যেন জানতে পারে, সেজন্য আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল, আমার নামে আহমদুল্লাহ নামে যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে, সেখানে যে প্লে লিস্ট আছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রত্যাহারকৃত মাসাইল নামে একটা আলাদা প্লে লিস্ট আছে। এখানে আমাদের ভুলগুলোকে, ভুল সমগ্রকে আমরা একত্র করেছি যে আমরা কোন কোন জায়গা ভুল করেছি, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়, ভুলটাকে সংশোধন করতে পারে। তো এইভাবে আমরা আসলে চেষ্টা করেছি মানুষের এই খেদমতটাকে কতটা নির্ভুল করা যায়, কতটা ভালো করা যায়, কতটা আমাদের জায়গা থেকে উম্মার এই প্রয়োজনটা, বাংলা ভাষাভাষী মানুষদের এই প্রয়োজনটাকে পূরণ করা যায়। এরপরেও আমরা মানুষ, আমাদের অজান্তে হয়তো অনেক ভুল হয়ে গেছে। আমি রব্বে করিমের কাছে ইস্তিগফার করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অজ্ঞাতবশত যে ভুল হয়েছে সেটাকে আল্লাহ তাআলা মাফ করে দিন। সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, সেটা হলো আমাদের লাইভ প্রশ্নোত্তর থেকে কোনো পজিটিভ যে কমেন্টগুলো আসে, যেমন আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন অনেকে অনেক পজিটিভ কমেন্ট করেছেন, কিছু নেগেটিভ কমেন্টও কিন্তু এসেছে, সেগুলো ডকুমেন্টারিতে দেখানো হয় নাই। আমার দুটি নেগেটিভ কমেন্টের কথা মনে পড়ে, এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর মধ্যে একটা নেগেটিভ কমেন্ট হলো, আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন উত্তর দিতাম, এই লাইভ অনুষ্ঠানে না, সেটা আজ থেকে আরও 10 বছর আগের কথা, তখন সম্ভবত আমেরিকা থেকে এক বোন আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছেন। তিনি টেক্সট SMS-এ সম্ভবত জানিয়েছেন, বলেছেন, ভাই আপনার একটা বক্তব্য আমার সংসারে সর্বনাশ করে দিয়েছে। আমি খুব ভয় পেলাম, কি সমস্যা? তিনি বললেন, ভাই আপনার এক বক্তব্যে আপনি বলেছেন আত্মীয় 3 প্রকার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার সাথে রক্ত সম্পর্কীয় যারা আছেন, বাবা, চাচা, দাদা, দাদি, ভাই, বোন, এরা।
আর সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় পর্যায়ের যাদের গুরুত্বের বিচারে দ্বিতীয় পর্যায়ে যারা, আমার ভাষায় আমি বলেছিলাম সেকেন্ড ক্লাস আত্মীয়, তারা হলেন মায়ের দিককার আত্মীয়, মা, খালা, মামা, নানা, নানি ইত্যাদি। আর থার্ড ক্লাস বলেছিলাম মূলত যাদেরকে, সেটা হলো শ্বশুরবাড়ির আত্মীয়দেরকে। তো আমি বোঝাতে চেয়েছি গুরুত্বের বিচারে এটা তৃতীয় ধাপে আসে, কিন্তু এটা বোঝাতে গিয়ে আমি থার্ড ক্লাস শব্দটা ব্যবহার করেছি। আমার এই ওয়ার্ডিংয়ের কারণে ওই ভদ্রমহিলা বললেন যে আমার স্বামী এমনিতেই আমার বাবার বাড়ির 14 গোষ্ঠীর কাউকে দু চোখে দেখতে পারে না। আপনার এই বক্তব্য সে এখন সকাল বিকাল শুনে আমাকে ভলিউম বাড়িয়ে শোনায়, এবং এর ফলশ্রুতিতে সে আমার বাবার বাড়িতে মানে আমার বাবার বাড়ির ব্যাপারে সে আরও বীতশ্রদ্ধ হয়েছে, বলে যে থার্ড ক্লাসের এটা নিয়ে আবার আলাপের কি আছে। তখন আমার যতটুকু মনে পড়ে, এই বোন আমার পর্যন্ত আসতে পেরেছেন বা আমাকে রিচ করেছেন, উনি আমাকে বিষয়টা জানিয়েছেন, তখন আমার যতটুকু মনে পড়ে সম্ভবত আমি একটা ভয়েস মেসেজের মাধ্যমে আমার ভুল স্বীকার করে, আমার ওয়ার্ডিংয়ের ত্রুটি এটা স্বীকার করে আমি পুরো জিনিসটাকে আলাদাভাবে উপস্থাপন করেছি, এবং স্ত্রীর প্রতি কর্তব্যের জায়গা থেকে শ্বশুরবাড়ির প্রতি সদাচরণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং একইভাবে স্বামীর প্রতি আনুগত্য এবং ভালোবাসার অংশ হিসাবে স্বামীর বাবার বাড়ির যারা আছেন, অর্থাৎ একজন নারীর যে শ্বশুরবাড়ির লোকজন, তাদের প্রতিও আন্তরিক হওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই বিষয়টিকে আমি আমার মতো করে বুঝিয়ে একটা ভয়েস SMS এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। এখন একজন হয়তো আমাকে জানাতে পেরেছেন, হয়তো আমার অজান্তে আমার কোনো কথা থেকে এরকম কারোর কোনো ক্ষতি হয়ে গেছে, হতে পারে, অস্বাভাবিক নয়। অনেক সময় দেখা যায় কথার ভুল বুঝাবুঝি হয়। আমাদের মুশকিল হলো আমরা পক্ষের মাসালাগুলোকে খুব জোরে সোরে হাইলাইট করি, আর বিপক্ষেরগুলোকে আমরা ইগনোর করে যাই। যখন কোনো পুরুষ মানুষ তার পক্ষের কোনো ওয়াজ শুনেন, সেটা স্ত্রীকে ঘন ঘন পাঠাতে থাকেন, আবার স্ত্রী যখন তার পক্ষের কোনো ওয়াজ শুনেন, সেটা স্বামীকে ঘন ঘন পাঠাতে থাকেন, মেনশন করতে থাকেন। এটা আমাদের টেন্ডেন্সি। তো অনেক সময় দেখা যায় এগুলোর কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তো এ বিষয়ে আপনাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আসুন্নাহ ফাউন্ডেশনের মেইলে জানাবেন যদি আমাদের এরকম কোনো ত্রুটি বিচ্যুতি হয়। আর আমরা আমাদের জায়গা থেকে নিরীক্ষক টিম দিয়ে নিয়মিত নিরীক্ষণ করবার কাজটা চলমান রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে পরিপূর্ণভাবে কবুল এবং মঞ্জুর করুন। আমি শেষ করব, এই লাইভ অনুষ্ঠান থেকে আমরা আরও যে সমস্ত সেবা, ইসলামী জিজ্ঞাসার জবাবমূলক সেবা আমরা পরিচালনা করছি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, এর মধ্যে লাইভ অনুষ্ঠানে যে প্রশ্ন উত্তর দিয়ে থাকি সেটি তো আছেই, এর বাইরে কল সেন্টারের মাধ্যমে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি। আমাদের একদল বিচক্ষণ, বিদগ্ধ, প্রশিক্ষিত মুফতি আছেন, যারা ফতোয়া এবং মাসাইল নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে এবং এই সাবজেক্টে তাদের পড়াশোনা আছে। এরকম 4 জন দক্ষ মুফতি বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের কল সেন্টারে, আসুন্নাহ ফাউন্ডেশনের যে অফিসিয়াল নাম্বার আছে, আপনি গুগলে সার্চ করলে পাবেন, সেখানে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করলেই কেউ প্রশ্ন উত্তর জানতে চাইলে কল সেন্টারে আলেমদের কাছে চলে যায় এবং তারা ফোন কলের মাধ্যমে প্রশ্ন উত্তর দিয়ে থাকেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা একটু ফুরসত পান না প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া। এর বাইরে সশরীরে উপস্থিত হয়ে প্রশ্ন উত্তর জানার জন্য এখানে মাওলানা দেলোয়ার, মাওলানা আম্মার, 2 জন আলেম এবং আরও ওলামা একরাম রয়েছেন, তাদের সাথে সশরীরে উপস্থিত হয়ে অফিস টাইমে যে কোনো দিন উত্তর জানার সুযোগ আছে। এর বাইরে ফ্যামিলি কাউন্সিলিংয়ের জন্য আমরা 2 জন আলেমকে বিশেষভাবে তাদেরকে আমরা প্রস্তুত করেছি। তাদের কাজ হলো পারিবারিক যে কলহগুলো হয়, শুধুমাত্র তালাকের মাসআলা দেওয়া আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিভাবে স্বামী স্ত্রী, শাশুড়ি বউ এবং ভাই বোন পরস্পরের মধ্যে যে সমস্ত বাদানুবাদ হয় সেগুলো কিভাবে দূর করা যায়। এই জন্য কাউন্সিলিংয়ের কাজটাও আমরা শুরু করেছি। আমাদের স্বপ্নের আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স আলহামদুলিল্লাহ অর্ধেকের বেশি কাজ শুরু হয়ে গেছে। আগামী রমাদানে আমরা পুরো দমে সেটাকে ইনশাল্লাহ ব্যবহার করবো, আল্লাহ চাহেন তো। সেখানে ফ্যামিলি কাউন্সিলিংয়ের জন্য বুথ থাকবে এবং কাউন্সিলর থাকবে। আমার জানা মতে বাংলাদেশে কোনো দিনী প্রতিষ্ঠানে এটি হয়তো প্রথম আয়োজন। ইনশাআল্লাহ আমরা সেটা শুরু করতে যাচ্ছি। আর এখানে আমরা ইতোমধ্যে সেটা শুরু করে দিয়েছি। সেটা সীমিত আকারে ফ্যামিলি কাউন্সিলিং হয়ে থাকে, সরাসরি উপস্থিত হয়ে যে কোনো কেউ করতে পারেন। রুকিয়া সাপোর্টের জন্য রাকি আমরা দিতে পারি না, তবে রুকিয়া বিষয়ক পরামর্শ এবং রুকিয়া বিষয়ক গাইডলাইন দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই প্রশিক্ষিত আছেন এবং সরাসরি উপস্থিত হয়ে কিংবা ফোন কলের মাধ্যমে রুকিয়া বিষয়ক পরামর্শ এটি আমরা এই শরীর সমাধান বিভাগ থেকে দিয়ে থাকি। এর বাইরে প্রশ্নোত্তরের ওয়েবসাইট আমরা করেছি IQA, ইসলামিক কোশ্চেন অ্যান্সার। এটা ডেভেলপমেন্টের কাজ চলছে। ইনশাআল্লাহ
এর মাধ্যমে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন উত্তরকে সঞ্চয় সংকলন করার নিয়ত রেখেছি। আমাদের 18,000 প্রশ্নের উত্তরের মধ্য থেকে বাছাই করা এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমরা লিখিত বই আকারে ধাপে ধাপে ইনশাআল্লাহ প্রকাশ করার পরিকল্পনা আমাদের আছে। এর বাইরে এআই চ্যাটবট এর কাজ চলমান আছে। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ এআই আপনার চ্যাটবট এটার কাজ শেষ করে আপনাদের জন্য এটা উন্মুক্ত করতে পারবো, যেখানে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাষাভাষী মানুষ প্রশ্ন উত্তর জানতে পারবেন। এখানে একটা বড় টিম ওলামা একরামের তারা নিয়মিত কাজ করে চলেছেন। আপনাদেরকে একটা মজার কথা বলি, সেটা হলো যে লাইভ অনুষ্ঠানটির শুরুর দিকে সাব্বির বলছিলেন যে আমাদের কাছে 8,000 টাকা মাসিক খরচের টাকা জোগাড় করাটাই কষ্টের ছিল। 2 জন কর্মী ছিলেন, তাদের কোনো বেতন ছিল না, পেটে ভাতে ছিলেন। এরপর তাদের বেতন হয়েছে সম্ভবত 3 বা 5,000, তারপর 10,000, এরপর আস্তে আস্তে তারা সামনে অগ্রসর হয়েছেন। ঠিক এরকম সময় যখন আমরা পার করছি, তখন বাংলাদেশের একটি বড় শিল্প প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করে। যখন লাইভ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পায় এবং লাইভ ভিউয়ারের সংখ্যা যখন 3, 3,500, 4,000, কখনো 6,000 পর্যন্ত, 7,000 পর্যন্ত ছিল, এরকম একটা পর্যায়ে একটি শিল্প প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করে বলে যে প্রতিটি লাইভের জন্য আমরা তাদের সাথে যেন চুক্তিবদ্ধ হই, শুধুমাত্র লাইভ চলাকালে স্ক্রিনের এক পাশে তাদের কোম্পানির লোগোটা থাকবে এবং আমরা বলবো অমুক কোম্পানি XYZ প্রেজেন্ট শরী সমাধান। আসন্ন ফাউন্ডেশন লোগো থাকবে, সবই ঠিক আছে, শুধু তাদের লোগোটা পাশাপাশি থাকবে এবং তাদের প্রেজেন্টসে এটি হচ্ছে সেই কথাটা শুধু লেখা উঠবে স্ক্রিনের মধ্যে। এটুকুর বিনিময়ে একটা পর্বে 1 ঘন্টার একটা পর্বের বিনিময়ে তারা আমাদেরকে 2 লক্ষ এবং মাসে 8 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। আমরা বিনয়ের সাথে সেই প্রস্তাবকে ফিরিয়ে দেই সেই কঠিন সময়। কারণ আমরা আমাদের দর্শকদেরকে এই লাইভ অনুষ্ঠান থেকে কোনো পার্থিব সুবিধা আমরা নিচ্ছি সেরকম বার্তা আমরা দিতে চাই না, আদতে আমরা সেটা নেইও না। প্রসঙ্গত বলে রাখি যে এমনিতে আসন্না ফাউন্ডেশনের পরিচালনার সাথে যারা জড়িত আছেন তারা কেউ কিন্তু আসন্না ফাউন্ডেশন থেকে কোনো সুবিধা গ্রহণ করেন না। বিশেষ করে ট্রাস্টি বোর্ডের কথা আমি বলছি, যারা নিয়মতান্ত্রিক কর্মী তাদের কথা ভিন্ন। এই লাইভ অনুষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ আমিও কোনো কিছু গ্রহণ করি না। মাঝে মধ্যে ফাউন্ডেশনের টাকার চা খাওয়া হয়, অবশ্য আমি চাটা আমার ব্যক্তিগত চা খাই। আজকে যে চা খেয়েছি এটা আমার ব্যক্তিগত চা, ফাউন্ডেশনের চা না। আমার আলাদা চার বক্স আছে, আমি সেখান থেকে চা খাই। গরম পানিটা ফাউন্ডেশন করে দেয়, এইটুকু কাজ করে। এর বাইরে আর কোনো সুবিধা আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করিনি। আপনাদেরকে অনুপ্রাণিত করবার জন্য বলা এই ভেতরের কথা, মাসে 8 লক্ষ টাকা আমাকে দেয়া হবে। আমি গরিব মানুষ, চলতে কষ্ট হয়। এখন আল্লাহ একটু সচ্ছলতা দিয়েছেন, তখন এত সচ্ছলতা ছিল না। আবার এও বলা হয় যে আপনি না নিতে চাইলে অর্ধেক আপনি নেন, অর্ধেক ফাউন্ডেশন নেয়, তাও তো হয়। আমরা বলেছি না, আমাদের আসলে দরকার নেই। আমরা আসলে কোনো শিল্প প্রতিষ্ঠানের টাকায় প্রতিষ্ঠানকে রাতারাতি আমরা বড় করার এই থটে বিশ্বাসী না। এখনও ফাউন্ডেশন শত শত কোটি টাকার যে কাজ করে, আপনারা জেনে খুশি হবেন এদেশের সর্বস্তরের সাধারণ মানুষের 10 টাকা, 20 টাকা, 50, 100, 1000 টাকার এই ডোনেশন দিয়েই কিন্তু ফাউন্ডেশন পরিচালিত হয়। এটা অনেকের কাছে অবিশ্বাস্য হতে পারে। আমাদের বন্যার সময় 164 কোটি টাকার মধ্যে 24 বন্যা 164 কোটি টাকা আমরা ফান্ড কালেক্ট করেছি। সেই টাকার মধ্যে আমাদের জানা মতে সর্বোচ্চ ফিগারের পরিমাণ হলো 20 লক্ষ। অর্থাৎ 164 কোটির মধ্যে 1-2 কোটি দেওয়ার মতো তো কিছু লোক থাকবে না, সেরকম কোনো ফান্ড বন্যায় আমরা পাইনি। আমি বোঝাতে চেয়েছি যে এটি আপামর সাধারণ মানুষের, একেবারেই সর্বস্তরের রুট লেভেলের মানুষের প্রতিষ্ঠান। এই অনুষ্ঠানটাও সেভাবে বেড়ে উঠেছে। আমাদের জন্য তখন 8 লক্ষ টাকার হালাল অফার, এটাকে ডিনাই করা খুব সহজ কাজ ছিল না। কিন্তু আমরা সেটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে করেছি যে আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন। আজকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা হলের ব্যবস্থা করে দিয়েছেন, আসন্ন ফাউন্ডেশন নিজস্ব হল। তখন আমাদের একটা স্টুডিওর ব্যবস্থাও ছিল না। এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ তাআলার প্রতি যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তো আমি আর দেরি করতে চাই না, আমাদের আরও কাজ আছে। আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বোনরা যারা আছেন, বিশেষ করে যারা আজকে শরিক হয়েছেন এখানে, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বোনরা আছেন দূর দূরান্তে আছেন, অনলাইনে আমাদেরকে দেখছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখেছেন প্রথম কমেন্টকারী উম্মে হানি আইডি থেকে একজন ভদ্র মহিলা ছিলেন। আমাদের টিমের সদস্যরা তাকে বিভিন্নভাবে রিচ করার চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে কোনোভাবে রিচ করা যায়নি। ফলে তিনি আদৌ কোথায় আছেন না আছেন, অনলাইনে অ্যাক্টিভ আছেন না আছেন আমরা জানি না। কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে যে এই আইডি থেকে একজন বোন প্রথম প্রশ্নটি করেছিলেন। আজ সেই অনুষ্ঠানটি 301তম পর্বে উপনীত।
বিশেষ করে বোনদের অবদান অনেক বেশি, কারণ আমাদের বোনরা বাসাবাড়ি থেকে অনুষ্ঠানটা দেখেছেন এবং নিয়মতান্ত্রিকভাবে দেখেছেন। পুরুষের চাইতে মহিলাদের মধ্যে দর্শক সংখ্যা বেশি, যদি আজকে উপস্থিত দর্শকদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। এটাই সমস্যা আমাদের সমাজের, যে মহিলাদের ক্যারিয়ারটা আমরা পুরুষরা বেশিরভাগ নিয়ে নিই। সংখ্যা আমরা বেশি সামনে, অথচ লাইভ ভিউয়ারদের মধ্যে পুরুষদের তুলনায়, প্রশ্নকর্তাদের মধ্যে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। আল্লাহ আমাদের বোনদেরকে উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।